আসসালামু আলাইকুম আজানায়াত। এখন আমরা চলে আসছি 9.1। ওকে, লার্নার বুকে এটার পেজ নাম্বার হচ্ছে 104। লার্নার বুকে 104 পেজ নাম্বার। ওকে, এখন এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনগুলোকে অ্যাডিশন করব, তারপর আমরা সাবস্ট্রাকশন করব। হ্যাঁ, এগুলোই হচ্ছে অঙ্ক। এই 9.1-এ হচ্ছে অ্যাডিশন আর সাবস্ট্রাকশন, আর কিছু না। নর্মালভাবে আমরা যেটা করি, মনে করো এটা যদি নিচে একই রকম থাকতো, এটা যদি 3-র পরিবর্তে থাকতো 6, 6, তাহলে আমরা এটার নিয়মটা কী ছিল আসলে? আমরা এটা এইভাবে সমান সমান চিহ্ন দিতাম, এইভাবে করে নিচে 6 6 দুইটাই 6 লিখতাম। তাহলে এখানে জাস্ট 2 আছে 2, এখানে আছে 1। তাহলে আমরা এটা কত লিখতাম? এটা হচ্ছে উপরে মাইনাস করলে হয় 1/6। এটা হচ্ছে নর্মাল রুলস। এই রুলসটা আসলে কিভাবে আসে? এই রুলসটা আমরা সহজ উপায় মনে করি একই রকম থাকলে একই রকম লিখি। আসলে তা না। আমরা এই যে 6টা লিখি, এই 6টা লিখি দুইটা একই রকম না, যে বড়, মনে করো এখানে বড় ছোট কেউ নাই, দুইটাই সমান। 6 আসলো, এটা হচ্ছে, এটা দিয়ে আমরা মাল্টিপল টেবিল পড়ব। 6 1 যা 6, আমরা 1-এর মধ্যে 6 পেয়েছি। 6টা কোথায় পেয়েছি? 6 1 যা 6, ডিভাইডেশনের মতো অনেকটা, এত অফ এত, মনে আছে? আমরা যে বলি 1/6 অফ 36, তখন কী করতাম আমরা? 6-এর সাথে এটা কাটাকাটি করতাম, যে 6 6 যা 36, তারপরে এটার সাথে এটা গুণ করতাম। ঠিক এটাও একই রকম, এটার সাথে এটা আমরা ডিভাইডেশন করব বা ভাগ করব। ভাগ করলে 6 1 যা 6 পেলাম, যেটা পেলাম সেটার সাথে এই উপরেরটার সাথে গুণ করব। তাহলে 6 1 যা 6, 1 1-এর সাথে 2 গুণ করলে কত হয়? 2। এটা 6 1 যা 6, 1 পেলাম, 1-এর সাথে 1 গুণ করলে 1। এই রুলসটা মনে রাখবা যে এখানে যেটা থাকবে এর সাথে এটা দিয়ে আমরা ডিভাইডেশন করব, ঠিক এটার মতো ডিভাইডেশন করব। এখন তোমাকে একটু দেখাই, এখানে যেটা আমাদের অঙ্কে আছে কত? 3। যেহেতু একটু অন্য রকম আছে, এই জন্য হয়তো তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, কিন্তু এই সূত্রটা মনে রাখলে এটা সহজ। এখন যখন এটা 3 থাকবে, তখন আমরা এখানে কি লিখব? এখানে যখনই এরকম কোনো ফ্র্যাকশন থাকবে যেটা নিচে বড় থাকবে, এখানে বড় কোনটা, নিচে বড় কোনটা? 6। আমরা চোখ বন্ধ করে তাকে লিখব, 6 লিখব চোখ বন্ধ করে, ঠিক আছে? যে বড় তাকেই লিখব, আর কোনো চিন্তা করতে হবে না। এরপর আমরা এটার মাল্টিপল টেবিল পড়ব। কোথায় আমরা 6কে পাবো? কত দূর পর্যন্ত পাবো? 6 3 1 যা 3, 3 2 যা 6, রেজাল্ট পেলাম আমরা 2। 3 2 যা 6, 2তে পেলাম। এই 2কে কী করব? এই যে 3-এর উপরে যা আছে এর সাথে মাল্টিপল করব। তাহলে 2 আর 2 কত হয়? 4। কথা বোঝা গেল? 3 প্রথমে মাল্টিপল টেবিল পড়ব, যেটার মধ্যে আমরা 6কে পাবো। 3 2 যা 6, এই 2-এর সাথে এই উপরে যে আছে তার একটা গুণ হবে, ক্রস হবে, মাল্টিপল হবে। 2 2 যা 4, মাইনাস লিখব। 6, আমরা 6কে কোথায় পাবো? 6 1 যা 6, 1-এর মধ্যেই আমরা পেয়ে গেলাম। তাহলে এই 1-এর সাথে 1 মাল্টিপল করলে হবে 1। তাহলে এখন আমরা এটাকে জাস্ট করি, 4 থেকে 1কে মাইনাস করলে কত হয়? 3, নিচে কত আসবে? 6। তুমি যদি এটা আনসার দাও, এটাও আনসার হবে, অথবা তুমি যদি একটু কাটাকাটি করো, কত হবে? এটা কাটাকাটি করলে 3, এটা কাটাকাটি করলে 3 1 যা 3, 3 2 যা 6, 1/2। এটা আনসার করলেও হবে, ঠিক আছে? এনিওয়ান, তোমার যেটা মনে হয়। ওকে, অতটুকু রাখলেও চলবে, কিন্তু কোনো মিস বা স্যার যদি মনে করে যে তুমি আরেকটু করো নাই, তোমাকে নাম্বার কাটতে হবে, তাহলে সে চাইলে নাম্বার কেটে দিতে পারে, সেই সুযোগটা না দেওয়াই ভালো। তাহলে আমরা 2 নম্বরে চলে আসি, ঠিক আছে? 2 নম্বরটা কি দেখো, একই রকম, জাস্ট একটু ঘুরে দিছে ওরা, 1/6 প্লাস 1/3। তাহলে আমরা কী করবো? একটু ঘোরাই দিছে ওরা, আমরা সমান সমান একটা চিহ্ন দিব, দিয়ে এই সোজা একটা টান দিব, মোটামুটি দুইটার জন্য যতটুকু ঘর লম্বা টান দেওয়ার কথা। এখানে বড়কে বড় 6, তাহলে আমরা নিচে 6 লিখবো চোখ বন্ধ করে। 6 লিখলে 6 1 যা 6, 1-এর মধ্যে পেলাম, 1 দিয়ে এই উপরেরটাকে মাল্টিপল হবে, 1 1 যা 1, প্লাস এটা কোথায় পাবো? 3 1 যা 3, 3 2 যা 6, 2-এর ঘরে পেলাম। 2-এর সাথে উপরে যে আছে তার মাল্টিপল হবে, 2 1 যা 2। সেম জিনিস, তাহলে আমরা ইকুয়াল টু উপরে 2 1 1 প্লাস করলে হয় 3, নিচে হবে 6। এটা যদি কাটাকাটি করো, উপরে হবে 1, নিচে হবে 2, তাহলে 1/2। এই হচ্ছে আনসার, ঠিক আছে? একদমই সহজ, এই জাস্ট এই রুলসটা ফলো করবা। ওকে, আমরা এবার 2 নম্বরে চলে যাই। একই নম্বর প্রশ্ন, 104-এর 2-এর এ দেখো, এ এখানে কত লেখা আছে? 9/10 মাইনাস 1/5। সেম নিয়ম, সেম সব কিছু, সমান সমান দিবা। নিচে কত লিখবা? যে বড় আছে, দুইটার মধ্যে যে বড় আছে, এই 10 চলে যাবে, ঠিক আছে?
তাহলে 10 ওয়ান যা 10, 1-এর ঘরে পেলাম, 1 দিয়ে 9কে গুণ করবো, তাহলে 9 ওয়ান যা 9, যা আসবে তাই। মাইনাস চিহ্ন আছে, মাইনাস লিখবো। 5 কতর ঘরে আমি 10 পাবো, 5 টু যা 10, 2 এর সাথে উপরে যা আছে গুণ করবো, 2 ওয়ান যা 2। তাহলে এটা আমি যদি করি 10, 7, 9 থেকে 2 মাইনাস করলে হয় 7, এটা আর কাটাকাটি যায় না, এটা আনসার। ওকে, নেক্সট নাম্বার আমরা 1 করলাম। বি নাম্বারটা কত, একদমই সহজ, জাস্ট রুলসটা ফলো করলেই হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে 7/10 মাইনাস 2/5। এবার এটাকে যদি সমান করি তাহলে কি হবে, 10 সবচেয়ে বড় যে আছে 10 আছে, এই 10কে আমি করি, তাহলে 10 ওয়ান যা 1 দিয়ে আসবে। 10-এর মাল্টিপল টেবিল হচ্ছে 10 ওয়ান যা 10, 1-এর সাথে এখানে 7 আছে, 7কে মাল্টিপল করলে হবে 7, যে বড় সে নিচে লিখলাম আমি। তারপর মাইনাস করলে 5-এর কত মাল্টিপল টেবিলে 2 পাবো, 5 ওয়ান যা 5, 5 টু যা 10, 2-এর সাথে 4-এর মাল্টিপল হবে, 2 টু যা 4। এটা যদি লিখি 7 থেকে 4 ডিভাইডেশন করলে, সাবস্ট্রাক্ট করলে হয় 3/10, এই হচ্ছে আনসার। ওকে, ইজি পিজি না? ওকে, এখন পেজ নাম্বার দেখো, পরের পেজে চলে যাও, 105। এগুলো সব তোমরা পারবা, ক্যালকুলেট 3 and 4। তারপর আমি জাস্ট খুব দ্রুত করে যাচ্ছি। ওকে, তোমরা নিজেরা একা করার চেষ্টা করো, একা করার পরে আমারটা স্টপ করো, এখন স্টপ করে তোমরা একা করো, একা করার পরে আমার সাথে জাস্ট ম্যাচিং করো। ওকে, আমি করে যাচ্ছি, তারপরে তোমাদেরকে আনসারটা দেখার জন্য। 2/5 প্লাস হচ্ছে 7/10, তাহলে কী হবে, সবচেয়ে বড় যে নিচে সে লিখবো, সহজ কথা। 10 কীভাবে যাবে, 5-এর মাল্টিপল টেবিলে, 5 টু যা 10, 2-এর সাথে 2 গুণ হবে, তাহলে 4 প্লাস হবে 10 যা আছে 10 ওয়ান যা 1 হবে 1 আর 7। এটা যখন আমরা লিখবো 10, উপরে কত হবে 7 আর 4 হবে 11। এটাই আনসার। এখানে উপরে বড় হোক আর ছোটো হোক সেটা তোমার দেখার বিষয় না, এটা কাটাকাটি যাবে না, সো যা আছে তাই থাকবে। ওকে, বি নাম্বারে চলে আসি। বি নাম্বারে কত, 2/3 প্লাস 5/9, 5/9। তাহলে আমরা সেম সমান দিয়ে সবচেয়ে বড়কে 9 লিখবো। 3 মাল্টিপল টেবিলে কত হয় 9 আসে, 3 3 যা 9, 3-3-এর সাথে 2-এর গুণ হবে, 3 2 যা 6 প্লাস 9 যা আসবে, 9 ওয়ান যা 1 আসবে, 1-এর সাথে 5 গুণ করলে 5, ইকুয়াল টু করলে কত হবে 9, উপরে কত হবে 11। এটাই আনসার। ওকে, তারপর সি নম্বরে চলে আসি। সি নাম্বার কত, 11/12 প্লাস 3/4। এখানে বড়কে, বড় হচ্ছে 12, সো আমি 12 লিখবো। 12 ওয়ান যা 12, 1-এর সাথে 11 গুণ করলে 1 প্লাস, এবার 4 কোথায় পাবো 12কে, 4 3 যা 12, 3 এবং 3 গুণ করলে হয় 3 3 যা 9, তাহলে উপরে কত আসে 12 আসে, এটা কত আসে 9, আর এটা করলে 20। এটা কিন্তু কাটাকাটি যায়, দেখো একটা ইভেন নাম্বার, দুইটাই ইভেন নাম্বার কাটাকাটি যায়। তুমি চাইলে কাটাকাটি করতে পারো, নাও কাটাকাটি করতে, এমনি রাখলেও এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। তারপর যদি আমরা কাটাকাটি করি, দেখি ইভেন নাম্বার দিয়ে আমি যদি 2 দিয়েও কাটাকাটি করি, সবচেয়ে ভালো হয় 4 দিয়ে কাটাকাটি করলে, কারণ বারবার কাটাকাটি যাবে। তুমি 2 দিয়ে করো, এখানে 2 দিয়ে করলে 10, এখানে 2 দিয়ে করলে হবে 6, আবার দেখো দুইটাই ইভেন নাম্বার, তাহলে আবার 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে করলে হয় 3, এটা 2 দিয়ে করলে হয় 5, তাহলে এটা হয় 5/3। এটা হচ্ছে আনসার, যত নিচে নামানো যায়, ঠিক আছে, ইভেন নাম্বারে। তুমি না করলেও চলবে, সমস্যা নেই। এবার ডি নাম্বারে চলে আসি। ডি নাম্বারে কত বলা আছে, 2/3 প্লাস কত আছে 7/12। এটাকে যদি আমি সমান লিখি, নিচে কত লিখবো 12 লিখবো, কারণ বড় 12, 3 আমি 12 কোথায় পাবো, 3 4 যা 12, 4-এর সাথে 2 গুণ করলে 4 2 যা 8 প্লাস হবে 12 তো 12 ওয়ান যা 12, 1 হয়, 1-এর সাথে 7। এটা যদি আমি সমান লিখি, তাহলে এটা হচ্ছে 12, নিচে কত হয় 8, 8 and 7 কত হয় 15। এটা আর কাটাকাটি যাবে কি, যাবে। কীভাবে যাবে, তুমি 3-র যদি মাল্টিপল টেবিল পড়ো তাহলে যাবে, একটু খেয়াল করলে বুঝবা। এটা যদিও একটা ইভেন একটা অড, কিন্তু 3-তে চলে যাবে। 3 4 যা 12, আর এটা 3 5 যা 15, ঠিক আছে, তাহলে উপর হবে 5/4। এটা কাটাকাটি না করলেও চলবে, একটু খেয়াল করবা 1 2 3 4-এর মধ্যে যায় কিনা, ঠিক আছে। এবার নেক্সটে চলে যাই। হ্যাঁ, এবার ইতে চলে যাই। ই নাম্বারটা কত বলা আছে দেখো, ই নাম্বারটা বলা আছে 3/5, তাহলে 3/5
প্লাস কত দেওয়া আছে 7/20, 7/20। তাহলে এটা কত হবে? সবসময় বিজ্ঞান নাম্বারটা বসবে নিচে 20। ওকে আমি 20 কোথায় পাবো? 5 4 যা 24, 4 এর সাথে 3 মাল্টিপল করলে 12, 4 3 যা 12 প্লাস 21 20, 1 এর সাথে 7। তাহলে এটা যোগ করলে কত হয়? 20 আর উপরেরটা কত হয়? 19। এই হচ্ছে আনসার। এটা কাটাকাটি যাবে না, ঠিক আছে? ওকে, ABCD ই করলাম, এবার এফ করলে কত হবে? 3/4 প্লাস কত হবে? এগুলো কিন্তু তোমরা নিজেরা করবা, হ্যাঁ? পরে আমার সাথে ম্যাচিং করে দেখবা যে আনসার হয় কি না। ওকে, উপরে কে নিচে কে বসবে? যে বিগান নাম্বার 8 বসবে। তাহলে 4 এর মাল্টিপল টেবিল 8 কোথায় পাবো? 2তে পাবো। 2 4 যা 8, 2 আর 3 সাথে মাল্টিপল করলে 3 2 যা 6 প্লাস 8 1 যা 8, 8 1 পাবো, তাহলে 3, 1 এর সাথে 3 মাল্টিপল করলে 3 ইকুয়াল টু কত আসবে? এখানে 8, এটা কত আসবে? 9। এটা আর কিছু হবে না, শেষ। তাহলে আমার অ্যাডিশন 4 নাম্বার শেষ, এই 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বারে চলে আসে। এবার সাবস্ট্রাকশন, একই নিয়ম, উপরে 5/6 সব একই, খালি প্লাস করব না মাইনাস করব। 1/3 এটা যে আমি সমান সমান করি, নিচে কে বসবে? 6 বসবে, কারণ বড় 6, 6 1 যা 6 1, উপরে 5 বসবে, 1 এর সাথে 5 মাল্টিপল করলে মাইনাস 3 2 যা 6, 2 এর মধ্যে পেলাম, 2 এর সাথে 1 মাল্টিপল করলে 2 1 যা 2। তাহলে আমার এটা কত বসবে? 6, এটা ডিভাইডেশন সাবস্ট্রাকশন করলে হয় 3। এটা কিন্তু কাটাকাটি যায়, তাই না? 3 1 যা 3, 3 2 যা 6, তাহলে 1/2। এটা হচ্ছে আনসার। এবার 4 এর বি নাম্বারে চলে আসি। এটা এই নাম্বার ছিল। এবার বি নাম্বারে চলে আসি। বি নাম্বার হচ্ছে 7/15, তারপর কত? মাইনাস 1/5। তাহলে এটাকে যদি আমি সমান করি, উপরে কে বসবে? 15 বসবে, কারণ 15 বড় বিজ্ঞান নাম্বার। তাহলে 15 1 যা 15, 1 এর সাথে 7 করলে 7 মাইনাস 5 3 যা 15, 3 সাথে 1 মাল্টিপল করলে 3 1 যা 3 ইকুয়াল টু কত হবে? এটা মাইনাস করলে হবে উপরে 4, নিচে হবে 15। এটা কাটাকাটি যায় না, তাহলে এটাই আনসার। ওকে, নেক্সট নাম্বারে চলে আসি। ওকে, এ বি গেল, এবার সি। সিটি কত বলা আছে উপরে? 7/12 মাইনাস কত? 1/4, 1/4। এটা যদি আমরা লিখি, তাহলে নিচে কে লিখবো? 12 লিখবো, কারণ বড় 12। ওকে, 12 লিখলে 12 1 যা 12, তাহলে 1 এর সাথে 7 করলে 7 মাইনাস 4, 12 করলে 7 4 3 যা 12, 3 1 যা 3। এটা যদি সমান সমান করি, নিচে হবে 12, এখানে 7 থেকে 4 করলে 3 করলে 4। তাহলে এটা কিন্তু কাটাকাটি যায়, দুইটাই ইভেন নাম্বার, তাই না? আমরা একবারে করতে পারি, কিন্তু 4 এর মাল্টিপল টেবিলে কিন্তু 12 পাবো। তাহলে 4 1 যা 4, 4 3 যা 12, 1/3। তুমি দুইবার করলেও হবে, 2 দিয়ে করলেও হবে, দুইবার কাটাকাটি করতে হবে আর কি। একবারে তুমি 4 দিয়ে করে ফেললে হয়ে গেল, ঠিক আছে? ABCD। ডি নাম্বার কত বলা আছে? ডি 7/8 মাইনাস 3/4, 3/4 কাকে যাবে? বড় নাম্বারটা, 8 নাম্বার। তাহলে 8 1 যা 8, 1 পেলাম, 1 এর সাথে 7 এর মাল্টিপল 7 মাইনাস 4 কত পেলাম? 4 2 যা 8, 2 এর মধ্যে 2 এর সাথে 3 এর মাল্টিপল, তো 2 3 যা 6 সমান সমান কত হবে? 8। এটা যোগ করলে কত হবে? 15। একটু অড নাম্বার আসলো, কোনো সমস্যা নেই, এভাবেই থাকবে। এটা আমাকে মিক্স নাম্বার বানাতে হবে না। ওকে, নেক্সট নাম্বারটা কত হবে? ABCDE। ই নাম্বারটা কত? উপরে হচ্ছে 13, নিচে হচ্ছে 15 মাইনাস কত? 2/5। তাহলে এটা কি আসবে? নিচে সবসময় বড় নাম্বারটা 15, 15 1 যা 15, 1 এর সাথে 13 মাল্টিপল টেবিল করলে 13 মাইনাস হচ্ছে 15 কত আসে? 5 3 যা 15, 3 সাথে 2 মাল্টিপল করলে 3 2 যা 6। তাহলে এখানে কত আসবে? 15 বাই, এটা মাইনাস করলে কত আসবে? 6 মাইনাস করলে তোমার 9, না সরি 7, কারণ 7 8 9 10 11 12 13, 7 আসবে, ঠিক আছে? মাইনাস করলে কিন্তু 7 আসবে, এটা কাটাকাটি যায় না, সো এটা আনসার। ওকে, ABCDE এফে চলে যাই। এফ নাম্বারটা কত? এফ নাম্বার হচ্ছে 11/12 মাইনাস 1/3। সহজ উপায়, নিচে কাকে লিখবো? আমি 12কে লিখবো, বড় 12 1 যা 12, 1, তাহলে এখানে উপরে বসবে 11, কারণ 1 এর সাথে 11 মাল্টিপল হবে। এটা কত? 3 কত করে পাবো? 3 4 যা 12, 4 4 1 যা 4, নিচে 12 হবে, এটা মাইনাস করলে কত হবে?
4 থেকে মাইনাস করতে 7, 7, 8, 9, 10, 11, 4, তাহলে 7, এটা একই রকম আনসার, আনসার। ওকে, তাহলে আমার 4, 3, 4 শেষ হয়ে গেল। এবার নিচেরগুলো একটু করি আমরা। ওকে, আজানায়াত, এই অঙ্কটা যাওয়ার আগে 105 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার বা 6 নাম্বার 7 নাম্বার তোমাকে আরেকটা জিনিস আমি শেখাই। তোমরা এতক্ষণ যেগুলো করলা প্লাস মাইনাস, হ্যাঁ, দুইটাই ফ্র্যাকশন। মনে করো হাফ প্লাস হাফ, এগুলো ফ্র্যাকশন, সবই ফ্র্যাকশন। এখন হাফের সাথে যদি আমি 1 ধরতাম, এখানে একটা 1, একটা পূর্ণ নাম্বার, 1 একটা পূর্ণ নাম্বার, একটা হোল নাম্বার প্লাস ফ্র্যাকশন, এটার ক্ষেত্রে কি হতো? এটা জাস্ট সেম টু সেম, উপরে 1 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, যাই থাকুক না কেন, তোমরা ধরে নিবা কি জানো, নিচে একটা 1 আছে। মনে করো আমার উপরে যদি এখানে যদি 3 থাকতো, তুমি ধরে নিবা নিচে একটা 1 আছে, নাম্বার দিয়ে নিচে একটা 1কে ধরে নিবা, তাতে তোমাদের সুবিধা হবে। কি সুবিধাটা হবে বলি, যে 1 যদি ধরো আমি এই ক্যালকুলেশনটা করলাম, হ্যাঁ, 3/2, আচ্ছা 3/2 না করে প্রথমে ইজিটা করি, 1 করি। ওকে, 1 মনে করলাম একটা হোল নাম্বার 1, আমি নিচে মনে মনে একটা 1 নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমি যদি ঠিক যা রুলস ছিল, উপরে বড় সংখ্যাকে এ পাশেরটা বড়, তাহলে আমি ওই পাশেরটাকে লিখলাম 2, 1 আমি 2কে কোথায় পাবো, 2 1 যা 2, 2 এর মধ্যে পাবো 2। আমি যদি ডিভাইডেশন করি বা ভাগ করি, 2 এর মধ্যে পাবো, 2 এর সাথে কি করব, এটাকে গুণ করব, মাল্টিপল হবে না, তাহলে 2 1 যা 2, 2 বসবে, প্লাস এটা 2 1 যা 1 এর মধ্যে পেলাম 1 1 1, এই, তাহলে আমার কত হলো, এটা 2/3, এটা কিন্তু আমার 2/3 হলো, এটা আনসার। ঠিক একইভাবে যদি আমার এখানে আনসারটা থাকতো, মনে করো আমার আনসারটা থাকতো, এটা আমি মাইনাস করে দিলাম, মনে করো, হ্যাঁ, মাইনাস করে যদি 1 মাইনাস থাকতো 1/2, 1 মাইনাস, আমরা বলি না 1 মাইনাস হাফ, তাহলে কী হবে, একই, এটা মনে মনে আমরা 1 ধরবো, 1 ধরার পর এটা নিচে কী আসবে, নিচে 2 বড় আছে, 2 আসবে, 2 1 যা 2, 2 এর মধ্যে পেলাম কিন্তু আমরা, হ্যাঁ, 1 এর মধ্যে 1 1 যা 1, 1 2 যা 2, 2 এর সাথে 1 এর মাল্টিপল হবে, 2 1 যা 2, মাইনাস এটা 1, 1 এর সাথে পেলাম 2 1 যা 2, 1 এর সাথে 1 মাল্টিপল করলে 1, তাহলে আমার ইকুয়াল টু করলে কত হবে, নিচে 2, উপরে হবে 1 হাফ, 1 থেকে হাফ গেলে হাফ থাকে, ঠিক আছে, এটা মনে রাখবা, কারণ কি এটা এই অঙ্কের সামনের দিকে কাছে আসবে। ওকে, আমি করাচ্ছি এখন, দেখো এরপরের একটা অঙ্ক দেখো, 5 নম্বর বললো ইভা অ্যান্ড মায়া শেয়ার এ পিজা উইথ দ্যার ড্যাড, তাদের ড্যাডের সাথে শেয়ার করলো। ইভা ইট 1/3, 1/3 খেয়েছে ইভা, আর মিয়া খেয়েছে 1/6 অফ এ পিজার খেয়েছে। তাহলে দুইজন কত খেলো, আমরা বলি না যে সে এত টাকা নিল, সে এত টাকা নিল, দুইজন কত টাকা, তাহলে দুইটা আগে আমি অ্যাড করি, যোগ করি, জাস্ট দুইটাকে আমি যোগ করলাম, অ্যাডিশন করলাম, 1/3 1/6, এটাকে অ্যাডিশন করলে কত হয়, বড়টা হচ্ছে 6 বসে যাবে, 3 2 যা 6, 2 এর মধ্যে পেলাম 2 দিয়ে 1কে গুণ করলাম, 2 1 যা 2, প্লাস 6 1 যা 6, 1 এর ক্ষেত্রে পেলাম, তাহলে এখানে হলো 1 1 1 1। ওকে, তাহলে এটা চলে আসলো, তাহলে 6, এবার কত আসবে, উপরেটা যোগ করলে 3/6, এটা কিন্তু কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করে ফেলি, উপরে 1 3 1 যাও 3, উপরে 2, দেখো আমরা রেজাল্ট পেয়ে গেলাম কিন্তু হাফ, তার মানে তারা দুজন মিলে হাফ খেয়েছে, 6 যতটুকু তারা খেয়েছে হাফ। এখন আমরা ড্যাডের জন্য কতটুকু রাখলো সেটা কিভাবে করব, যখন কোনো একটা কিছু আমরা বের করব, পূর্ণাঙ্গ একটা ফুল, এই যে পার্সেন্টেজটা বেরোলো, ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা কতর ফ্র্যাকশন, এটা সবসময় মনে করবা 1 ফ্র্যাকশন, পুরো সব কিছু, কোনো কিছু উল্লেখ না থাকলে 1 এর এত পার্সেন্ট, একটা 1কে, পুরো একটা জিনিসকে, একটা জিনিসকে ওরা একবার 3 ভাগ করেছে, একজন 6 ভাগ করেছে, একটা জিনিসকেই কিন্তু ভাগ করি আমরা, 2টা 3টা জিনিসকে কিন্তু ভাগ করি না, একটা জিনিসকেই ভাগ করি, ওটা মনে মনে অলওয়েজ 1 থাকে। তাহলে ওরা ড্যাডের জন্য কতটুকু রাখলো, ওই যে 1 আমরা ধরলাম, এই 1 থেকে মাইনাস কতটুকু ওরা খেয়েছে, হাফ খেয়েছে, 1/2, অলওয়েজ মনে রাখবা, ফুল জিনিসটা হচ্ছে 1 ধরে রাখবা। তাহলে আমরা একটু আগে যেভাবে করলাম, আমরা কীভাবে করব, এই 1 এর নিচে মনে মনে একটা 1 ধরে নিব, তাহলে নিচে হবে 2 2 1 যা 2, 2 এর মধ্যে পেলাম 2 দিয়ে 1কে মাল্টিপল করলে হবে 2, মাইনাস উপরে 2 1 যা 2, 1 এর মধ্যে পেলাম 1 আর 1 করলে 1, ইকুয়াল টু 2, উপরে হাফ, ড্যাডের জন্য রেখেছে হাফ। আমরা মাইনাস কেন করলাম, কারণ ওরা টোটাল খেয়েছে এত, আর ছিল 1 থেকে এই টোটালটা আমরা মাইনাস করলেই
ওই রেজাল্টটা বেরো আসবে এটার জন্য কতটুকু, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটা লেখা আছে কপি অ্যান্ড টেবিলে সাজানোর জন্য এই ফ্র্যাকশনগুলো করতে হবে। এগুলো করার পর বলছে আনসার লেস দেন ওয়ান, আবার বলছে আনসার অফ ওয়ান, আনসার মোর দেন ওয়ান। এই কথাগুলোর মানে কি? আনসার লেস দেন ওয়ান মানে হচ্ছে এক, পূর্ণাঙ্গ একের থেকে ছোট, মানে যে কোনো একটা ফ্র্যাকশন হবে, নর্মাল ফ্র্যাকশন। কেমন? লেস দেন ওয়ান হচ্ছে মনে করো সেটা 6/1 হতে পারে, 12/5 হতে পারে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নর্মাল ফ্র্যাকশন। নর্মাল ফ্র্যাকশন মানে নিচেরটা সবসময় বড় থাকবে, উপরেরটা ছোট থাকবে। আমি ওয়ান, লেস দেন ওয়ান মানে ওই যে বললাম পুরো একটা জিনিসকে আমরা ওয়ান ভাগে ভাগ, একটা একটা মানে ওয়ান, যে কোনো কিছুকে আমরা ওয়ানটাকে ক্যালকুলেট করে ওরা এটাই বললো যে ওয়ান থেকে লেস হবে। লেস মানে হচ্ছে আমি এটাকে নর্মাল যে ফ্র্যাকশনটা থাকে 12/5ও হতে পারে, 12, 14, 100ও হতে পারে, কোনো সমস্যা না। আমি একটা জিনিসকে 100 ভাগ করবো, তার থেকে 5% নিলাম। তাহলে যখন নর্মাল ফ্র্যাকশন হবে, যেটা নিচে ছোট নিচে বড় উপরে ছোট, এটা অলওয়েজ লেস দেন ওয়ান হবে। আর ওয়ান মানে কি? আনসার অফ ওয়ান। ওয়ান মানে উপরে নিচে দুটোই সমান হবে। যদি 5/5 থাকে তার মানে কি কাটাকাটি করলে কিন্তু ওয়ান হয়, ঠিক আছে? রেজাল্ট হবে ওয়ান, তার মানে সে পুরোটাই নিয়ে নিল। মনে করো 100-এর মধ্যে সে 100ই নিয়ে নিল, তার মানে কি পুরোটাই নিয়ে নিল, তাই না? ওয়ান, এইটা হচ্ছে ওয়ান, আনসার ইজ ওয়ান হবে। কোনটা আনসার ওয়ান হবে? আরেকটা মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান কোনটা হবে? মোর দেন ওয়ান হচ্ছে যেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, মানে উপরে মনে করো বড়, নিচে ছোট, এটা হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপার মানে কি মনে আছে? ইমপ্রপার মানে হচ্ছে মিক্সড নাম্বার। যেটা মিক্সড নাম্বার পাবো সেটা হচ্ছে মোর দেন ওয়ান। ওকে, ইমপ্রপার মানে মোর দেন ওয়ান, এটা মাথায় রাখবা। ইমপ্রপার মানে মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান মানে কি? কীভাবে মোর দেন ওয়ান করে মনে আছে? এটা মোর দেন ওয়ান করা হচ্ছে 5 1 যা 5, মানে একবার আমরা পেলাম এই যে একটা ফুল নাম্বার পেলাম 5, একটা বেশি পাবো কত? 6, তাহলে 1/5। এটা এই যে একটা ওয়ান পেলাম তার থেকে বেশি, আরও ওয়ানের পরে আরও বেশি আছে 1/5। তাহলে আমরা ওই ক্যালকুলেশন করি দেখি কোনটা কোনটা আমরা মোর দেন ওয়ান বা কোনটা টেবিলে আসতেছে। ওকে, আমি 4টা অঙ্কে লিখে ফেললাম। তাহলে আসো আমরা শুরু করে দিই একদম ইজিভাবে। উপরে কত হবে, নিচে হবে কত? 10, বড় আছে 10 1 যা 10, 1, তাহলে এখানে 1 হলো। এটা হলো 5 2 যা 10, 2 2 2 যা 4 প্লাস 2 হলো, সরি 4 হবে। 2 যেহেতু 2 এর সাথে 2 এর মাল্টিপল হবে, 2 2 যা 4। তাহলে আমি এটা করলে কত হবে? 10, এখানে 5 প্লাস 1 5। তাহলে এটা কাটাকাটি যায় কিন্তু, ঠিক আছে? কাটাকাটি না করলেও তুমি সেমভাবে রাখলো, কোনো সমস্যা নাই। তুমি সেমভাবেই রাখো, কারণ অসুবিধা নেই। এটা নর্মাল ফ্র্যাকশন হয়েছে কিন্তু, হ্যাঁ, আমার নিচে 10 উপরে 5, এটা নর্মাল ফ্র্যাকশন। ওকে, এবার এটা যাই, এটা কত হবে নিচে? এটা হবে 10, যেহেতু বড়, 5 2 যা 10, 2 2 আর 4 মাল্টিপল করলে হবে 8, প্লাস হবে কত? এটা 1, 10 1 যা 10, 1 1 আর এটা 3, এটা করলে কত হবে? 10, 8 আর 3 করলে কত হবে? 11। ও কিন্তু উপরেরটা বড়, এটা কিন্তু মিক্স নাম্বার হবে, রিমেম্বার ইট। ওকে, এবার এটাতে চলে আসি। এটা কত? নিচে দুইটাই 5 5, দেখো 5 5, উপরে কত? 5 1 যা 5 1, তাহলে এটা হবে 3, এটা প্লাস এটাও 5 1 যা 5 1, এখানে হবে 2, তাহলে এটা করলে কত হবে? উপরে হবে 5, নিচে হবে 5, সেম টু সেম। তাহলে এটা আমরা কাটাকাটি করলে কিন্তু 1 হয়ে যাচ্ছে, মানে 5-এর মধ্যে সে 5-ই নিয়ে নিল, তাহলে আমার 1 হয়ে গেল। এটা কত আসবে দেখো? এটা আসবে 10, যেহেতু বড়, 10 1 যা 10, 1 1-এর সাথে 7 মাল্টিপল করলে 7, প্লাস 5 2 যা 2, তাহলে 2 এর সাথে 1 মাল্টিপল করলে হবে 2, ইকুয়াল টু করলে কত হবে? 10, উপরে 7 8 9 9, এটাও কিন্তু ছোট। তাহলে এটা হচ্ছে লেস দেন ওয়ান। লেস দেন ওয়ানের টেবিলে চলে আসবে, লেস দেন ওয়ান, কারণ এটা নর্মাল ফ্র্যাকশন। আমি 1কে 10টা ভাগ করছি, তার থেকে 9টা নড়ছি। লেস দেন ওয়ান, এটাও লেস দেন ওয়ান। এটা হচ্ছে আনসার ওয়ান, ওয়ানের ঘরে চলে যাবে আনসার ওয়ান। এটা হচ্ছে ইমপ্রপার, উপরেরটা বড়, তার মানে এটা হচ্ছে মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান। এটাও লেস দেন ওয়ান, কারণ এটা হচ্ছে নর্মাল ফ্র্যাকশন। 10-এর মধ্যে সে 5টা নিয়েছে, ছোট নিয়েছে, তাহলে এটাও লেস দেন ওয়ান। ওকে, হয়ে গেল। ওকে, এখন পরের অঙ্কে চলে যাই। দেখো, এটা মনে হচ্ছে একটু কঠিন না? এটা আমরা বের করতে পারবো। কিভাবে বের করব? নর্মালি মনে আছে আমরা যখন নর্মাল ডিজিট করতাম যে 7 প্লাস 2 ইকুয়াল টু মনে করো 9, আমার এটা জানা নাই, এটা ব্ল্যাঙ্ক। তাহলে আমরা কি করতাম? আমরা বক্স ইকুয়াল টু 9, এই পাশে প্লাস ছিল, ওকে ওই পাশে নিয়ে যেতাম, ইকুয়াল টু 2
ইকুয়াল টু কত 7, বক্স ইকুয়াল টু 7। এই একই রুলসে আমরা করব, সেম রুলসটাই করব। এখানে ফ্র্যাকশন দেখে তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, যা আছে তাই রাখো। জাস্ট মনে করো এই পুরোটাই হচ্ছে আমার বক্স, রিমেম্বার এই পুরোটাই বক্স। এটা একটা বক্স যেহেতু আমার পুরোটাকেই বক্স চিহ্ন করো। তাহলে আমি যা আছে তাই লিখে দিলাম। হ্যাঁ, এটা রাফ করবা, কিন্তু এখানে লেখা যাবে না। যেমন মনে করো আমি বক্স যা আছে তাই থাকুক, এখানে 20 থাকুক, ইকুয়াল টু এই পাশে কত আছে 17/20। এই পাশেরটাকে আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে মাইনাস কত 7/10। বুঝছো? এটা যা আছে তাই থাকবে, ইকুয়ালের নিচে ইকুয়াল লিখবো, ওই পাশে যা আছে 17/20 লিখবো, এই পাশে প্লাস ছিল ওকে আমি ওই পাশে নিয়ে গেলাম -7/10। এবার এই অঙ্কটাকে কাস্ট করব, এটা তো করতেই পারো, এটা করতে হবে উপর নিচে হবে 20, যেহেতু 20 বড়, 21 যা 20, তাহলে উপরে হবে 17 -20, 10 2 যা 22, 2 আর 7 মাল্টিপল করলে 14। এটা করলে কত হবে, মাইনাস ডিভাইডেশন সাবট্রাকশন করলে কত হবে 3/20। তাহলে এইটার আনসার হচ্ছে আমার 3/20। তার মানে এই বক্সের ঘরে বসবে 3, নিচে বসবে আমার 20। একদম ইজি না? ঠিক বাকিগুলো আমরা করে ফেলি এভাবে। বি নাম্বারটা দেখো, এইভাবে যা আছে তাই, তাহলে আমরা এখানে শুধুমাত্র বক্সটাকে লিখব। এই বক্স বাই 12টা লিখলাম, ইকুয়ালের পাশে কি আছে 9/12 আছে। আমরা এইটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে যেহেতু এটা 1/3। ব্যাস এই ক্যালকুলেশনটাকে আমরা করব। কত করবো, নিচে কত আসতেছে 12 আসতেছে, 12 1 যা 12, তাহলে 1 আর 9 মাল্টিপল করলে 9, মাইনাস এটা কত আসবে 4, 3 4 যা 12, 4 এর সাথে 1 মাল্টিপল করলে 4, তাহলে ইকুয়াল টু কত হবে, এটা সাবট্রাক্ট করলে কত হবে 5/12। তার মানে এই যে 5 এইখানে হবে 5, আনসার হবে 5। একদম ইজি না? দেখতে কঠিন মনে হচ্ছে কিন্তু আনসার কিন্তু ইজি। ওকে, পরেরটা করে ফেলে দেখো, একদম যা আছে তাই আমরা রাখবো। বস ইকুয়াল টু 16, ইকুয়াল টু লিখবো, ইকুয়াল টু কত 19/16, মাইনাস লিখবো কেন, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে গেলে 3/4। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করি, নিচে হবে 16 1 যা 16, তাহলে 19, মাইনাস 16টা কীভাবে হবে 4 4 যা 16, 4 আর 3 মাল্টিপল করলে 3 4 যা 12, ইকুয়াল টু কত আসবে 16। এখানে দুইটা মাইনাস করলে কত হবে তোমার 12 থেকে এটা করলে হবে 5। তার মানে এই যে উপরের এই ঘরটা হবে 5, এটাই হচ্ছে আনসার। এটাকে তো রাফ করবা, করে এখানে বসাই দিবা। ওকে, আচ্ছা এই হচ্ছে অঙ্ক 9.1 শেষ। তোমরা চেক ইউর প্রোগ্রেসে যে দেখতে পারো 106 পেজ নাম্বারে ইউজ দিস ফ্র্যাকশন ওয়াল টু হেল্প উইথ দিস ক্যালকুলেশন। এই তো জাস্ট ক্যালকুলেশনগুলো করবা, এত বাই এত, হ্যাঁ খুবই সহজ। আচ্ছা এখানে সবই সহজ, এর মধ্যে এই 4 নম্বর অঙ্কটা হয়তো তোমাদের আসতে পারে। এটা কিছুই না, দেখো লেখা আছে 2/3 অফ গার্ডেন ইজ প্লান্ট উইথ পটেটো। বললো পটেটো দিয়ে করা হয়েছে। 3/12 অফ এ গার্ডেন ইজ প্লান্ট উইথ অনিয়ন। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গার্ডেন ইজ প্লান্ট উইথ ক্যারট কতটুকু করা আছে, তার মানে তোমাকে 2/3 প্লাস 3/12 করতে হবে, তারপর টোটাল 1 থেকে ওইটাকে মাইনাস করতে হবে, এটাই আনসার। যেমন আমি প্রথমে কী করব, 2/3 প্লাস করব কত 3/12, এই দুটিকে আমরা করি। এই দুটাকে করলে কত হবে, প্রথমে 12 আসবে, 3 4 যা 12, 4 4 2 যা 8, প্লাস 12 1 যা 12, তাহলে 3। এটাকে যদি আমরা ডাইরেক্ট করি কত হবে 12, এটা কত হবে 8 আর 3 প্লাস করলে কত হবে 11, এটা হলো। এবার কি করব, হোল নাম্বারকে আমরা 1 ধরব, 1 থেকে আমরা মাইনাস করব, বাকিটা কতটুকু, বাকিটা বের করার জন্য 1 থেকে মাইনাস করব কত 11/12। এটাকে করার নিয়ম কি বলছিলাম, এটার নিচে মনে মনে 1 ধরতে হবে। তাহলে এই যে 12 যেটা আছে 12 বসে যাবে, 12 1 যা 12। তুমি যদি মনে মনে 1 নাও ধরো, যখনই 1 ধরবে সহজ কথা নিচে যা আছে এটা দিয়ে এই উপরেরটাকে মাল্টিপল করে ফেলবা, তাহলে আর এত প্যাচও লাগবে না। তাহলে 12 সাথে 1 যদি করো, 12 1 যা 12, এই যে 12 হয়ে গেল। আর মাইনাস কত হবে 12 1 যা 12, 1 যদি বসাও তাহলে এটা 11 চলে আসবে। তাহলে কত আসবে এখানে 12, 1 যদি মাইনাস করো তাহলে 1, তাহলে টোটাল কতটুকু আছে 1/12, এটাই হচ্ছে আনসার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবা, আর এখানে আসলে অঙ্ক নাই। ওকে, বেস্ট অফ লাক, সি ইউ ইনশাল্লাহ নেক্সট ক্লাস, বাই বাই, আল্লাহ হাফিজ।